হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাই ওয়ান। আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর জন্য। তোমরা দেখে থাকবে যে তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আমরা 2021 পরীক্ষার জন্য যে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রাটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। সেখানে আর কোনো কিছুই বাদ নেই। সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন এবং তোমরা যারা 2 মার্কের বা 3 মার্কের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারোনি, তোমাদের জন্য বলা হয়েছিল যে তোমরা আমাকে কমেন্ট করে কোয়েশ্চেনগুলো জানাও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কিউএনএ সিরিজ বানিয়ে সেগুলো সলভ করে দেব। সেগুলো সম্পূর্ণ আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন তোমাদের এই মুহূর্তে আমার মনে হয় যে তোমরা যদি আগের টেস্ট পেপারটা একটু রিভাইজ করে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা খুবই ভালো হবে। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু আগের বছরের অর্থাৎ এবিটিএ যে 2019-20 টেস্ট পেপারটা রয়েছে সেখান থেকে আজ থেকে তোমাদের লাইফ সায়েন্স বিষয়ে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা শুরু করব। ঠিক আছে, তোমরা অলরেডি জানতে পেরে গেছো যে তোমাদের 30 থেকে 35% সিলেবাস কমানো হয়ে গেছে, অর্থাৎ লাস্ট যে দুটো চ্যাপ্টার 4th আর 5th চ্যাপ্টার, ওই দুটো চ্যাপ্টার পরীক্ষা হচ্ছে না। তার জন্য এখানে কিন্তু আমার ভিডিওতে সমস্ত চ্যাপ্টার থেকেই কোশ্চেনগুলো আলোচনা করা থাকবে। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা সমস্ত কোশ্চেনগুলো দেখবে, আর যাদের শুধুমাত্র 3টে চ্যাপ্টার প্রয়োজন তোমরা কিন্তু সেগুলোই ফলো করো। আমি কিন্তু তোমাদের সবার জন্য কথাটা ভেবে সবগুলো কোশ্চেনেরই উত্তর আলোচনা করব, শুধুমাত্র 3টে চ্যাপ্টার নয়। ঠিক আছে। আর ফ্রেন্ডস, আর একটি বিশেষ ঘোষণা যে তোমাদের 1 ডিসেম্বর একটা অনলাইন মক টেস্ট আসছে। এটা তোমাদের 10টা থেকে তোমরা অনলাইন মক টেস্টে জয়েন হতে পারবে। তোমাদের জন্য সেই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বোঝানো থাকবে যে কিভাবে তোমরা অনলাইন মক টেস্টে জয়েন হবে। ঠিক আছে, তো চলো এখন আজকে শুরু করি। এটা হচ্ছে তোমাদের 2019-20 এবিটি এর কোয়েশ্চেন যে সেটগুলো রয়েছে তার মধ্যে 84 নাম্বার পেজের এটা হচ্ছে সেকেন্ড সেট। ঠিক আছে, ফার্স্ট সেটে রয়েছে 39 পেজে। সেখানে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে 2019-এর তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, এবার তোমরা যদি চাও যে 2019-এর কোয়েশ্চেন পেপারটা আমি আলোচনা করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে 2019-এর লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো আলোচনা করে জানিয়ে দেবো। আর অলরেডি 2020 সম্পর্কে আলোচনা করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। যদি 2020 সালের কোয়েশ্চেনটা সম্পর্কে তোমরা জানতে চাও সেটা তোমরা দেখতে পারো। তো চলো এখন শুরু করি প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটা নিয়ে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটি হলো সিসমোগ্রাফ, থার্মোগ্রাফ, না ক্রেস্কোগ্রাফ, না সেন্ট্রিগ্রাফ? এটা তোমরা জানো, এটা সঠিক উত্তর হবে অপশান সি, ক্রেস্কোগ্রাফ। এটা কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস? ঠিক আছে, এটারও সঠিক উত্তর তোমরা জানো, এটা সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস, অপশান বি। হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাছাড়া এন্ডোক্রাইন অর্থাৎ হরমোন যে তন্ত্র রয়েছে সেগুলোও নিয়ন্ত্রণ করে। তারপরে যেটা রয়েছে 3 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় না কোনটা? থাইরক্সিন, গ্লুকাগন, পেপসিন, না অ্যাড্রিনালিন? অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? তোমরা জানো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। আর এখানে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় না বলেছে, তার মানে সেটা হরমোন হবে না। এখানে দেখো থাইরক্সিন হরমোন, গ্লুকাগন হরমোন, তারপর পেপসিন হচ্ছে উৎসেচক, আর যেটা রয়েছে অ্যাড্রিনালিন এটাও হচ্ছে হরমোন। তাহলে এটা উৎসেচক এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তারপরের প্রশ্ন রয়েছে, হিস্টোন এক প্রকার আম্লিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, উভধর্মী প্রোটিন, না কোনোটি নয়? হিস্টোন আর নন হিস্টোন এই দুটো প্রোটিনের কথা তোমরা শুনেছো, এগুলো কোথায় পাওয়া যায়? জানো ক্রোমোজোমে যে গঠনগত উপাদান রয়েছে সেখানে এই হিস্টোন না নন হিস্টোন প্রোটিন তাকে সাহায্য করে। সেই হিস্টোন প্রোটিন হচ্ছে অপশান বি, ক্ষারীয় ধরনের প্রোটিন, আর নন হিস্টোন প্রোটিন যেটা সেটা হচ্ছে আম্লিক প্রোটিন। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে যেটা রয়েছে, সঠিক পর্যায়ক্রমটি কী? অপশানগুলো যে দেওয়া আছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে কোষচক্রের একটা যে সিকোয়েন্স, কোন দশার পর কোন দশা হয়, এটা সঠিক উত্তর তোমরা জানো অবশ্যই। পরপর সিকোয়েন্সটা কী হয়? G1S G2M। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশান বি,
G1S G2M। তবে এখানে একটা কথা মনে রাখবে, G1-এর পরে কিন্তু আর একটা ফেজ হয় কোনো কোনো কোষের ক্ষেত্রে, সেটা হচ্ছে G0 দশা। ঠিক আছে, যদি G0 এর মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে G0 কোথায় থাকে? G0 হচ্ছে G1 আর S এর মাঝে থাকে, মনে রাখবে। তারপরে চলে এসো 6 নম্বরে রয়েছে জীবের কোনো খণ্ডিত অংশ থেকে অপত্য জীবের সৃষ্টি হলে তাকে কি বলে? খণ্ডীভবন, পুনরুৎপাদন, গোলকোদ্গম না রেণু উৎপাদন? ঠিক আছে, এটার সঠিক উত্তর হবে কি? অপশান এ, খণ্ডীভবন। দেখো কোনো একটা জীব রয়েছে, সেখান থেকে যদি তার দেহ থেকে কোনো অংশ খণ্ডিত হয়ে যায়, তারপর সেখান থেকে যদি আবার পুনরায় সম্পূর্ণ জীব সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে খণ্ডীভবন পদ্ধতি। এটা কার দেখা যায়? এটা হচ্ছে তোমরা জানো স্পাইরোগাইরা, যে সূত্রাকার একটা শৈবাল, সেখানে কিন্তু যদি কোনো আঘাতে তার দেহ খণ্ডিত হয়ে যায়, সেখান থেকে আবার পুনরায় সম্পূর্ণ স্পাইরোগাইরা তৈরি হয়ে যায়। তারপরের প্রশ্ন 7 নম্বরে রয়েছে হিমোফিলিয়া রোগের বাহক কোনো মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের মধ্যে কত শতাংশ সম্পূর্ণ স্বাভাবিক হবে? যেগুলো দিয়েছে তার মধ্যে থেকে তোমাদের এটা ক্রস করে দেখতে হবে, কিন্তু দেখে নাও এটা কি বলছে। হিমোফিলিয়া রোগে মাতা কি বলছে? বাহক। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হবে? এক্স বাহক বলছে, তার মানে একটা এফেক্টেড জিন আর একটাতে স্বাভাবিক জিন। অ্যাফেক্টেড জিনটাকে স্মল এইচ দিয়ে প্রকাশ করা হয়, আর স্বাভাবিক জিনটাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। জানো তোমরা এগুলো রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা সলভ করার সময় এগুলো বারবার আলোচনা হয়েছে। তারপরে দেখো পুরুষ রয়েছে, পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই হবে। এবার পুরুষ কি বলেছে এখানে? পুরুষ বলেছে স্বাভাবিক, তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এক্সের জায়গায় কি হবে? ক্যাপিটাল এইচ, স্বাভাবিক। ঠিক আছে, এবার দেখো এবার এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে ডাইরেক্ট। এটা একটা গ্যামেট তৈরি হবে, অর্থাৎ এক্স স্মল এইচ, আর একটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ। আর এখান থেকে দুটো হবে এক্স ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে ওয়াই। এবার দেখো এখান থেকে যে অপত্যগুলো তৈরি হবে তাদের সঙ্গে কি হবে? এটার সঙ্গে এটার একটা হবে, তাহলে এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ। আর একটা কী হবে? এটার সঙ্গে ওয়াই একটা হবে, এক্স স্মল এইচ ওয়াই। তারপরে এটার সঙ্গে এটা হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। তারপরে এটার সঙ্গে এটা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এবার এখান থেকে তোমরা লক্ষ্য করো যে এখানে কি হচ্ছে, কোনগুলো স্বাভাবিক হচ্ছে আর কোনগুলো অ্যাফেক্টেড হচ্ছে। এখানে দেখো প্রথমে যেটা রয়েছে এটা কি হবে? এখানে একটা অ্যাফেক্টেড জিন রয়েছে আর একটা স্বাভাবিক জিন রয়েছে, তার মানে এটা মহিলা হচ্ছে এটা কি হবে? বাহক হবে। তারপরে এটাতে কি হবে? এটা পুরুষের ক্ষেত্রে একটা অ্যাফেক্টেড জিন রয়েছে, তার মধ্যে এটা কি হবে? আক্রান্ত। তারপরে দেখো এটা হচ্ছে মহিলার যেহেতু দুটো স্বাভাবিক জিন আছে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক হবে। তারপরে যেটা রয়েছে পুরুষের ক্ষেত্রে এটা ক্যাপিটাল এইচ রয়েছে, তার মানে এটা স্বাভাবিক হবে। তাহলে এখানে কোশ্চেন কী ছিল? স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিকের কথা বলা হয়েছিল। এখানে বাহককে ধরা হবে না, শুধুমাত্র স্বাভাবিক। এটা কতগুলো তৈরি হচ্ছে? এটা একটা, তাহলে 4টার মধ্যে 2টো হচ্ছে, 4-এর মধ্যে 2 হলে কত পার্সেন্ট? 50%। তাহলে সঠিক উত্তর অপশান সি, 50%। ঠিক আছে, তারপরের প্রশ্নতে চলে এসো। তারপরের প্রশ্ন রয়েছে দ্বিসংকর জননের F1 অপত্যকে টেস্ট ক্রস করা হলে F2 জনুতে সৃষ্ট অপত্যের ফিনোটাইপিক অনুপাত কী হবে? দেখো এখানে F1 যে দ্বিসংকর জননে F1 যে অপত্যগুলো তৈরি হচ্ছে, সেটাতে যদি টেস্ট ক্রস করা হয় তাহলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে? এটা তোমরা মনে রাখবে। এটা সঠিক উত্তর হয় 1:1:1:1। আর যদি এক সংকর ক্রসের কথা বলে তাহলে হচ্ছে 1:1। এই দুটো মনে রাখবে। এটা কীভাবে বের করতে হয় তোমরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, পরের ভিডিওতে আমি আলোচনা করে দেব। ঠিক আছে, তারপরে চলে এসো নিচের কোনটি প্রকট গুণ? রোলার জীব রয়েছে, যুক্ত কানের লতি, ফুলের অবস্থান কাক্ষিক, আর একটা রয়েছে বীজপত্রের বর্ণ হলুদ। এখানে কি বলেছে? প্রকট গুণ কোনটা? এখানে দেখো প্রকট গুণ রোলার জীব হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ফুলের অবস্থান কাক্ষিকও তো প্রকট বৈশিষ্ট্য, আর বীজপত্রের বর্ণ হলুদ এটাও তো প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে হয়তো প্রকট গুণ নয় কোনটা হতো?
তখন সঠিক উত্তর হবে যুক্ত কানের লতি। কারণ এখানে 3টে অপশান ঠিক রয়েছে, তাহলে এটা প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্নটা কারেকশান করে নেবে। তারপরে দেখো প্রশ্ন 10 রয়েছে, পৃথিবী সৃষ্টির আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব ছিল না? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন না নাইট্রোজেন? তোমরা জানো এর সঠিক উত্তর হবে অক্সিজেন, মুক্ত অক্সিজেন। এটা যদি একদম কারেক্টলি বলা হয় যে মুক্ত অক্সিজেন ছিল না, এই অক্সিজেন ছিল, কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত ছিল, অর্থাৎ কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছিল। জলের মানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল হিসাবে ছিল। ঠিক আছে, যুক্ত অবস্থায় ছিল, কিন্তু সিম্পল যে মুক্ত অক্সিজেন এটা কিন্তু বায়ুমণ্ডলে ছিল না। নেক্সট কোয়েশ্চেন, ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক সজ্জাক্রমটি হলো কি? ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক সজ্জাক্রম জানো তোমরা? ইওহিপাস, মেসোহিপাস, মেরিজিপাস, প্লাইওহিপাস, ইকুয়াস। এই অপশানটা কোথায় রয়েছে? এটা দেখো 3 নম্বরে, ইওহিপাস, মেসোহিপাস, মেরিজিপাস, প্লাইওহিপাস, ইকুয়াস। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে এসো। 12 নম্বর প্রশ্ন রয়েছে, মাছের উদস্থৈতিক অঙ্গ কোনটি? পার্শ্বরেখা, লেজ, মায়াটম পেশি না পটকা? মাছের উদস্থৈতিক অঙ্গ বলা হয় পটকাকে। ঠিক আছে, পটকাকে বলা হচ্ছে উদস্থৈতিক অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলা হয়। হাইড্রোস্ট্যাটিক। ঠিক আছে, কেন বলা হয় জানো? মাছের যে পটকা রয়েছে সেখানে বায়ু পূর্ণ হয়, দিলে তার আপেক্ষিক গুরুত্ব কমে যায়, তখন ভেসে ওঠে। আর যখন মাছের পটকাতে যে বায়ুটা রেড গ্রন্থিতে উৎপন্ন হয়, সেটা যখন রেটিয়া মিরাবিলিয়াতে শোষিত হয়ে যায়, তখন বায়ু কমে যায়। বায়ু কমে গেলে তার আপেক্ষিক ভর বেড়ে যায়, তখন সেটা নিচের দিকে চলে আসে জলের। তারপরে রয়েছে, ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনের তাপমাত্রা কত? এটার সঠিক উত্তর হচ্ছে জানো 196 ডিগ্রি সেলসিয়াস। অপশান সিতে রয়েছে। ক্রায়ো সংরক্ষণে কী ব্যবহার করা হয়? তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। কি সংরক্ষণ করা হয় জানো? শুক্রাণু, ডিম্বাণু আর বিভিন্ন যে উদ্ভিদের বীজ বা কোনো রেণু ইত্যাদি সংরক্ষণ করা হয়। 14 নম্বর প্রশ্ন রয়েছে, জলে বিওডি এর মাত্রা বেশি হলে তা কী নির্দেশ করে? যদি জলে বিওডি এর মাত্রা বেড়ে যায় সেটা কী হয়? অপশানগুলো দেখো, জল দূষিত হয়নি, তারপরে জল বেশি পরিমাণে দূষিত, জলে কোনো সবুজ উদ্ভিদ নেই, না জল অল্প পরিমাণে দূষিত। দেখো, যদি বেশি হয়, বেশি মাত্রায় যদি বেশি হয়, তখন সেটাকে বলা হয় জল বেশি করে দূষিত হয়ে গেছে। বিওডি যখন বেড়ে যাবে তখন হচ্ছে জল দূষিত হয়। এই বিওডি সম্পর্কে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে বিওডি এবং সিওডি সম্পর্কিত, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। তারপরের প্রশ্নতে চলে এসো। 15 নম্বর প্রশ্ন, কোনটি কার্সিনোজেন নয়? ইউভি রশ্মি, অ্যাসবেস্টস, আলফাটক্সিন না সিও? এখানে কার্সিনোজেন কাকে বলা হয়? যে সমস্ত পদার্থ ক্যান্সার তৈরি করে তাদেরকে বলা হয় কার্সিনোজেন। এখানে দেখো, কার্সিনোজেন হবে না, এটা হচ্ছে সিও। অপশান ডি, সিও হচ্ছে কার্সিনোজেন নয়। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে। একে রয়েছে হাঁটু, হাতের কনুই এর সন্ধি হলো ড্যাশ সন্ধি। জানো তোমরা, হাতের যে কনুই আর হাঁটু এগুলো কি হিঞ্জ বা কবজা সন্ধি বলা হয়। কারণ এটা যেমন দরজাতে একদিক খোলা যায় সেরকম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রসারিত হতে পারে, তার থেকে আর বেশি প্রসারিত হয় না। তারপরে রয়েছে পত্রজ মুকুল দেখা যায় কোন উদ্ভিদে? জানো, পাথরকুচিতে। তারপর 3 নম্বরে, সমসংস্থ অঙ্গের উৎপত্তি ড্যাশ বিবর্তনকে সমর্থন করে। সমসংস্থ অঙ্গের উৎপত্তি কোন বিবর্তনকে সমর্থন করে? সমসংস্থ এরকম, এখানে তাদের গঠন একই কিন্তু কাজ আলাদা। তাহলে এটা কী ধরনের বিবর্তন হচ্ছে? অপসারী না অভিসারী? যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় অপসারী, আর যদি বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় মিলিত হতো তখন সেটাকে কী বলা হয়? অভিসারী। এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ অপসারী, আর সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, সিউডোমোনাস এক প্রকার ড্যাশ ব্যাকটেরিয়া? সিউডোমোনাস থিওবেসিলাস। জানো তোমরা, এটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ মাটিতে যে নাইট্রেট রয়েছে সেটাকে পরিবেশে, বায়ুমণ্ডলে N2 রূপে মুক্ত করে দেয়। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কী? এটা হচ্ছে সুন্দরবন। তারপরে মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীকে কী বলে? এটাকে বলা হয় মেনিনজেস। ঠিক আছে, আর মেনিনজেসের এই 3টি স্তরের নাম কি? PAD। ঠিক আছে, পায়ামিটার, অ্যারাকনোইড, ডুরামিটার। এটা হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে তার স্তরগুলোর নাম, আর যদি বলা হয় বাইরে থেকে ভেতর দিকে স্তরগুলোর নাম কি? ডুরামিটার, অ্যারাকনোইড, পায়ামিটার। ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো সত্য মিথ্যা রয়েছে। সত্য মিথ্যা, বনচাঁড়াল উদ্ভিদে আবিষ্ট চলন দেখা যায়। এটা কি হবে? এটা কিন্তু ভুল হবে। বনচাঁড়াল গাছে প্রকরণ চলন দেখা যায়, আবিষ্ট চলন নয়।
অ্যাড্রিনালিন হৃদস্পন্দন বৃদ্ধি করে, এটা সঠিক রয়েছে। তারপর রয়েছে মিওসিস কোষ বিভাজনের জাইগোটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে, এটা কিন্তু ভুল রয়েছে। মিওসিস কোষ বিভাজনের যে প্যাকেটিন উপদশা রয়েছে, প্যাকেটিন উপদশাতে প্যাকিটিন, ঠিক আছে, প্যাকেটিন উপদশাতে ক্রসিং ওভার হয়। মিওসিস কোষ বিভাজনের কতগুলো উপদশা রয়েছে সেগুলো দেখো তোমরা, এল জেড পি ডি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্র থেকে মনে রাখবে, এল হচ্ছে লেপটোটিন, জেড হচ্ছে জাইগোটিন, পি হচ্ছে প্যাকেটিন, ডি দুটো রয়েছে, একটা হচ্ছে ডিপ্লোটিন আর একটা ডায়াগাইনেসিস, ঠিক আছে। এই যে পরপর উপদশাগুলো রয়েছে তার মধ্যে প্যাকেটিন উপদশাতে কিন্তু ক্রসিং ওভার হয়, অর্থাৎ এখানে। আর জাইগোটিন একটা দশা রয়েছে, সেটাতে কি হয়, জাইগোটিন উপদশাতে হচ্ছে সাইন্যাপসিস হয়, অর্থাৎ দুটো সমস্ত ক্রোমোজোম কাছাকাছি চলে আসে, এটাকে বলা হয়েছে সাইন্যাপসিস। আর এটা কোন সময় হয়, জাইগোটিন উপদশাতে, ঠিক আছে, মনে থাকবে। তারপরের প্রশ্নতে চলো। পরের প্রশ্ন কোথায় রয়েছে, এটা, মানুষের অটোজোম বাহিত একটি রোগ হচ্ছে হিমোফিলিয়া, এটা ভুল রয়েছে। হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অটোজোম বাহিত নয়। তারপর রয়েছে নিকটেটিং পর্দা মানুষের চোখের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, এটা ঠিকই রয়েছে। ভারতে রয়েছে সিকিমের বার্সের রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে লেপার্ড সংরক্ষণ করা হয়, এটা কিন্তু ভুল রয়েছে। সিকিমের যে বার্সো রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি সেখানে কিন্তু রেড পান্ডা সংরক্ষণ করা হয়, ঠিক আছে, রেড পান্ডা। তারপরে প্রশ্ন চলে এসো, এ স্তম্ভ বি স্তম্ভ, কচুরিপানা রয়েছে, কচুরিপানার সঙ্গে কী কী ম্যাচ হবে, আগে এগুলো দেখে নাও। এখানে কী কী রয়েছে, ম্যালাকোফিলি রয়েছে, টেলোমিয়ার রয়েছে, মিথজীবী ব্যাকটেরিয়া, ক্যাডমিয়াম, খর্বধাবক, পন্স আর সেন্ট্রোজোম, ঠিক আছে। এবার এখান থেকে দেখো কচুরিপানা কার সঙ্গে ম্যাচ হবে, কচুরিপানা হচ্ছে খর্বধাবক, অপশান ই। শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া দেখো তারপরেই রয়েছে পন্স, পন্স হচ্ছে শ্বাসক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে। স্পিন্ডিল তন্তু, স্পিন্ডিল তন্তু তৈরি হয় সেন্ট্রোজোম থেকে, অপশান জি। তারপর কচু, কচুতে কী হবে, এখানে ম্যালাকোফিলি একটা অপশান রয়েছে, ম্যালাকোফিলি মানে শামুকের দ্বারা পরাগযোগ, ঠিক আছে, শামুকের দ্বারা পরাগযোগ, এটা হচ্ছে কচুতে হয়, তাহলে এটা ম্যালাকোফিলি। আর একটা রয়েছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম কি মিথজীবী ব্যাকটেরিয়া, অপশান সি। আর হচ্ছে ইটাই একটা দূষণজাত রোগ, এটা হচ্ছে কার জন্য হয়, ক্যাডমিয়ামের জন্য হয়। ক্লিয়ার, এ স্তম্ভ বি স্তম্ভ কমপ্লিট। নেক্সট চলে এসো, বি সদৃশ্য রয়েছে এখানে, কর্নিয়া, আইরিস, অ্যাকোয়াসিমোর আর হচ্ছে লেন্স, এখানে আলাদা কোনটা, দেখো কর্নিয়া আর অ্যাকোয়াসিমোর, লেন্স, এই তিনটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। আর আইরিস এভাবে চোখের যে আলোর প্রবেশকে, আইরিসের যে রন্ধ্র রয়েছে সেটা আলোর প্রবেশকে প্রবেশ করতে নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হচ্ছে আলাদা। সেকেন্ড রয়েছে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে কী বলা হয়, ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে তাকে বলা হয় হল্যান্ড্রিক জিন, ঠিক আছে। তারপরে দেখো শব্দ জোড় রয়েছে, ধান হচ্ছে বায়ুপরাগী, শিমুল কী হবে, শিমুল কী হয়, পাখি পরাগী, ঠিক আছে, পাখি পরাগী, অর্থাৎ পক্ষী পরাগী পাখির দ্বারা হয়। আর এই পাখির দ্বারা যে পরাগযোগ হয় তাকে কি বলে, কমেন্ট করে বলতে পারবে, চেষ্টা করো, যদি না পারো তাহলে পরের দিন বলে দেবো। তারপর রয়েছে ইমাস্কুলেশন কি, ইমাস্কুলেশন জানো তোমরা, ইমাস্কুলেশন হচ্ছে বংশগতিতে মেন্ডেল যে কাজটা করেছিল, অর্থাৎ একটা উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে, অর্থাৎ সেখানে মেল ফিমেল পার্ট থাকবে একটা ফুলে, সেখান থেকে মেল পার্টটাকে কেটে বাদ দিলে কি হবে, সেখানে শুধু ফিমেল হয়ে যাবে ফুলটা, অর্থাৎ উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরকে কেটে বাদ দিয়ে সেই ফুলটাকে স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন। তারপরে রয়েছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে, এই গ্যামেট তৈরি সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখতে পারো কিভাবে বের করতে হয় বা সেখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে, ঠিক আছে। এটার সূত্র রয়েছে, তাও আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে 2 n, n সমান কি নাম্বার অফ হেটারোজাইগাস কন্ডিশন, অর্থাৎ এখানে কতগুলো হেটারোজাইগাস আছে, হেটারোজাইগাস মানে দুটো আলাদা অ্যালিল যখন একসঙ্গে থাকবে। এখানে দেখো ক্যাপিটাল এ স্মল এ দুটো আলাদা রয়েছে, তাহলে একটা, ক্যাপিটাল বি স্মল বি এটাও আলাদা রয়েছে, আর ক্যাপিটাল সি স্মল সি এটাও আলাদা রয়েছে, তাহলে n সমান কত হচ্ছে 3, তাহলে 2 সমান কত, 2 সমান হচ্ছে 8, তাহলে এখানে 8 ধরনের গ্যামেট তৈরি হবে। বোঝা গেছে? যদি না বুঝতে পারো ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত প্রধান গ্যাসগুলির অনুপাত কী ছিল,
মিলার আর উরের যে পরীক্ষা হয়েছিল সেখানে কি ব্যবহার করেছিল তারা? CH4 অর্থাৎ মিথেন, H2 অ্যামোনিয়া, NH3, H2 হাইড্রোজেন। এদের অনুপাত কত ছিল? 2:1। এবার দেখো তোমাদের এটাতে এইরকম না দিয়ে কিন্তু তোমাদের আলাদা আলাদা দিতে পারে, অর্থাৎ বলতে পারে যে অ্যামোনিয়া, হাইড্রোজেন আর মিথেনের অনুপাত কত ছিল। তাহলে তোমরা এই যে বেস, এই বেস থেকে তোমরা বের করতে পারবে। ক্লিয়ার? পরের প্রশ্নতে চলো। এখানে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করো। জাতীয় উদ্যান রয়েছে, অভয়ারণ্য রয়েছে, এক্সিটু সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট। এটাতে কি হবে? দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য আর রিজার্ভ ফরেস্ট এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা এক্সিটু দেওয়া আছে, এটা হবে ইনসিটু সংরক্ষণ। তাহলে সঠিক উত্তর হবে এটাই। তারপরে লাস্ট প্রশ্ন রয়েছে IUCN এর সম্পূর্ণ নাম লেখো। IUCN এর সম্পূর্ণ নাম জানো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 2 মার্কের প্রশ্ন, আর তারপরে 3 মার্কের প্রশ্ন রয়েছে, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন। এবার সেখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্নের সলিউশন প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত একটা Q&A সিরিজও আমি বানাবো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের আলোচনা। এর পরের দিন তোমরা যদি চাও তাহলে 2019-এর কোশ্চেন আলোচনা করব। তাড়াতাড়ি কমেন্ট করবে, আর তাহলে তার না হলে পরের যে মডেল পেপারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।